class we got from here to আমাদের তাড়াহুড়া নেই, অল্প অল্প করে নিয়ে আমরা যাতে শিখতে পারি, ঠিক না মিনারা? অবশ্যই it will be, হ্যাঁ অবশ্যই। গত ক্লাসে আমরা এখান থেকে এতটুকু পেয়েছিলাম। আমাকে বলেন এখানে তিনজনের কারো এখানে বুঝার বা কোনো জায়গায় সমস্যা আছে কিনা, থাকলে আবার বুঝিয়ে আমার দেব। হচ্ছে দি এবং দা, এটা স্যার বুঝিয়ে দেন। বাক্যের শুরুতে দি, এটা তো বুঝলাম। ভয়েল সাউন্ডের পূর্বে দি, এটা বুঝলাম, কিন্তু বলছে কনসোনেন্টের পূর্বে দা। দি এবং দা একই স্পেলিং, তা কখনো দি কখনো দা। এটা আচ্ছা আমি বুঝতে পারছি, আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? এটা মানে মিনারাফা বলছিল গত ক্লাসে। হ্যাঁ বুঝতে পারছি, আমি বুঝেছি। ওকে, এবার দেখেন আমি এখানে ওইটা বোঝানোর জন্য একটা পেজ খুলেছি। আমি বলছিলাম কি বাক্যের শুরুতে দি উচ্চারণ হবে। বাক্যের শুরুতে কি হবে? দি উচ্চারণ হবে। বাক্যের মধ্যে কখনো দি হবে, কখনো দা হবে। এখন আপনাদেরও সমস্যা হচ্ছে বাক্যের মধ্যে কখন দি হবে, কখন দা উচ্চারিত হবে। যদিও আজকাল এগুলো না মেনে মানে কয়জনে পারে এরকম শুদ্ধ করে মানে বলে ফেলে আর কি, দা দা উচ্চারণ করে। দেখেন বাক্যের শুরুটা নিয়ে কারো কোনো সমস্যা নেই, মধ্যেরটা নিয়ে। বাক্যের মধ্যে যে ওয়ার্ডের আগে দিটা বসাবো, ওই ওয়ার্ডটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। এবার ভাওয়েলগুলো কি কি দেখেন, আমি দেখানোর জন্য এটা খুলেছি। না দেখাচ্ছে এই ই আই ও ইউ ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এইগুলোর আগে বাক্যের মধ্যে এইগুলোর আগে যদি দিটা আসে তখন উচ্চারণ করবেন কি দি দি, মনে করেন দি দি। হ্যাঁ আমি আঙ্গুল দিয়ে দেখে কি যেন মানে সামনাসামনি থাকে যে বোর্ডে লিখে দেখে, ওই যে দি মানে দি একেবারে কারেক্টর, এটা এইগুলো দিয়ে শুরু হলে। এইবার যদি মনে করেন বাক্যের মধ্যে যে ওয়ার্ডের আগে THE বসাবেন সেটার শুরুটা যদি ওয়ার্ডের শুরু এইগুলো দিয়ে না আসে, অন্য যে কোনো দিয়ে, যেমন মনে করেন হয়তো ওয়ার্ডটা বি দিয়ে আসলো, তারপর মনে করেন পি দিয়ে আসলো, সি দিয়ে আসলো, যে কোনোটা দিয়ে আসলো, তখন ওইটার আগে যে দি বসাবেন ওই ওয়ার্ডের আগে ওইটা দা দা। আপনার যে খাটের দা একবার কাটার দা দিয়ে, ঠিক আছে? দা ছুরি বটি আছে না, দা মনে রাখবেন। তার মানে কনসোনেন্টের আগে দা হবে, অন্য দুই জায়গায় দি, শুরুতে দি মানে বাউলের আগে দি। তাহলে দাটা মনে রাখেন কোথায় হয়? অরেঞ্জ বানানোর আগে দি বসবে। গুড, অরেঞ্জ। অরেঞ্জ তো আগে ক্যাট বানানোর আগে দা বসবে। হ্যাঁ এইবার দেখেন না, এই যে হ্যাঁ দেখেন এইটাই বুঝাইছিলাম আর কি। এই যে দেখেন অরেঞ্জ, অ্যাপল, এটা তো আপেল হতে পারে না, অ্যাপল, ওইটার আগে দি লাগাবো, ঠিক আছে? ছাতা, আমব্রেলা, ব্রিং দি আমব্রেলা, ছাতাটা আনো, তার মানে ইউটো বাউল না এটা। এবার দেখেন এখানে দা পিকচার, মধ্যে আছে দেখেন দা পিকচার, মানে মনে রাখবেন শুরুতে এবং মধ্যে বাউলের আগে দি হয়, আর মধ্যে কনসোনেন্টের আগে দা হয়, আর কিছু না। আর কিছু এবার আর নাই। আর ওই যে ব্যাপ্তি, ব্যাপ্তি, ব্যাপ্তির বাংলা ভাষাটা খুবই কঠিন। আচ্ছা সহজ কোনো ভাষা আছে নাকি তাই বলেন? আচ্ছা আছে আছে, সহজ তাই দেখাচ্ছে, সহজ একেবারে সহজ। সেটা দেখেন, মনে করেন আপনি ক্লাস শুরু করলেন কত 2 PM থেকে, আপনি ক্লাস শুরু করলেন 2 PM থেকে। হ্যাঁ আমি সেটা বোঝার জন্য একবারে ইয়া করে 2 PM থেকে আপনি ক্লাসটা চালালেন ধরেন 3 PM, এই যে 3 PM। এই যে এখানে সময়ের একটা যে ব্যাপার আছে, এইখানে যে একটা সময়ের ব্যাপার সেটা দেখাচ্ছি। এইখান থেকে এখানের মধ্যে যে সময়টা ওইটা হচ্ছে ব্যক্তি। ব্যক্তি মানে হচ্ছে আপনি কতক্ষণ থেকে কতক্ষণ কাজটা চালালেন, ওই অতক্ষণের মধ্যে সময়টা যেটা সেটা ব্যক্তি। যদি ব্যক্তিটা বাংলায় হ্যাঁ মধ্যবর্তী সময়টা, যদি আপনার ওইটা মনে রাখতে অসুবিধা হয় ইংরেজিতে ডিউরেশন বলা হয়, ব্যক্তিকে ইংরেজিতে ডিউরেশন। হ্যাঁ আচ্ছা আপনি আপনারা ক্লাস করেন, যদি কেউ আপনারা ক্লাস করেন, ক্লাসের ডিউরেশন কত? প্রতি ক্লাসের ডিউরেশন কত? তার মানে প্রতি ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা, 2টা থেকে 3টা আপনি কি পাচ্ছেন? 1 ঘন্টা। এইটা হচ্ছে ডিউরেশন 2 PM by 3 PM। এইটা থেকে আপনার মধ্যের কথাটা হচ্ছে ডিউরেশন বা ব্যাপ্তি, মানে মধ্যের কথাটা কত? 1 ঘন্টা। এখন বুঝতে পারছেন? আচ্ছা আর কিছু? এখন তাই দুইটাই বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা নতুনে চলে যাই, এখান থেকে শুরু করে। ওকে নতুনে চলে যাচ্ছি।
কাম থেকে স্যার। হ্যাঁ, কাম গো পর্যন্ত হলো গতদিন, কাম গো পর্যন্ত পড়িয়েছি, আজকে এখান থেকে শুরু হবে। এই যে এখানে যেটা পাচ্ছি সেটা খুব খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যে একটা দিন পাই, দিনের আবার বিভিন্ন অংশ আছে, সে বিভিন্ন অংশের সাথে বাক্য প্রয়োগের সময় কিছু প্রিপোজিশন বলা হয়, প্রিপোজিশন বসে। প্রিপোজিশন মানে কি অ্যাট, ইন, এগুলো প্রিপোজিশন, ওগুলো না দিলে বাক্য হয় না। ওই যে আপনি ঘড়ির সময়ের আগে গতদিন পড়িয়েছি, ঘড়ির সময়ের আগে অ্যাট লাগাতে হবে, অ্যাটটা না দিলে বাক্য হবে না। অ্যাটটাকে ইংরেজি কথায় বলা হয় প্রিপোজিশন। তো সেই জন্য দিনের অংশগুলোর সাথেও এইভাবে লাগাতে হয়। সেই জন্য অংশগুলো আপনাকে চিনতে হবে এবং কি লাগাতে হবে সেটা জানতে হবে, তাহলে আপনার বাক্য শুদ্ধ হয়ে যাবে। এগুলো কোনো স্যারের মাঝে একটু কথা বলি। আগের যে আমরা যে কয়টা শিখেছি সে কয়টা একটা একটা করে উদাহরণ নি, একটা একটা করে আমাদের এক্সাম্পল শিখালে একটু বেশি ক্লিয়ার হতো না? এই যে এক্সাম্পল, যেমন হ্যাঁ এই যে এক্সাম্পল দেখেন, হ্যাঁ এই যে দেখেন না, এক্সাম্পল, আপনি তো ওখানে করেছেন ওটা জানি, আবার একটা করে উদাহরণ করে একটু এক্সাম্পল দিয়ে একটু শেষ করি। যেমন ঘড়ির সময়ের পূর্বে অ্যাট আছে, আপনি ওটা শিখিয়েছেন, ওটা আমি শিখলাম, বাস মানে আমাদের ধরার সময় আরেকটা করে এক্সাম্পল দিলে আমরা উদাহরণ এক্সাম্পলটা কি আপনি দেবেন নাকি আমি দেব? আপনি আমাদের হেল্প করেন, তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা একটা আমি তারপর দিয়েছি, যেহেতু বললেন, যেমন ঘড়ির সময়ের পূর্বে অ্যাট বসে, যেমন হি কেম অ্যাট 5 PM, 5টা। আপনি এখন বলতে পারেন না আমাদের ক্লাস 2টায় শুরু হয়, আমাদের ক্লাস, আপনাদের দিয়ে উদাহরণ দিচ্ছি আমি, আমাদের ক্লাস 2টায় শুরু হয়, আমাদের ক্লাস, আওয়ার ক্লাস। শুরু হওয়া মানে কি বিগিন বা স্টার্ট, না দুই দিক থেকে বললে বুঝবেন না, তো দুই দিক থেকে বললে বুঝবেন না, হয় আপনাদেরকে বলতে হবে না হয় আমাকে বলতে হবে, কারণ মধ্যের কথা কি কথা কি বলতে। আওয়ার ক্লাস স্টার্টস এট 2 PM, আওয়ার ক্লাস স্টার্টস এট 2। এবার বলেন দেখি আমি কি বলেছি, হ্যাঁ তিনজনে বলেন। Our class starts at 2 PM 11 PM। আচ্ছা আপনাদের সময় 11, ঠিক আছে ঠিক আছে, আপনাদের সময় 11 PM। আবার বলেন। Our class starts at 12 PM। ওকে, এইবার দেখেন দিন তারিখ উৎসবের পূর্বে অন বসে। আমি দিলাম কি আই মেট হিম অন সানডে, এই যে দিনের কথা বললাম অন সানডে। এইবার আপনি বলতে পারেন না আমি কি বলে সোমবারে ওখানে গেলাম, ওখানে মানে সেখানে যেখানে ইচ্ছা আর কি। হ্যাঁ, তাহলে আই ওয়েন্ট দেয়ার অন মানডে, আই ওয়েন্ট দেয়ার অন মানডে। বলেন কি হবে? আই ওয়েন্ট দেয়ার on Monday। মানডে। এবার যদি আমি তারিখ করি এটাকে, এইখানে তারিখও আছে দেখেন, দিন দিয়ে বললাম, তারিখ দিয়ে বলি। আমি কত তারিখ বলবো? 15 তারিখ বলি। আমি 15 তারিখ সেখানে গিয়েছিলাম, আমি 15 তারিখ। আই ওয়েন্ট দেয়ার অন দ্য 15, I went there অন দ্য 15 15 মে, জুন, যা ইচ্ছা আপনার মতো করে আপনি লাগান, বুঝতে পারছেন? উৎসব দিয়ে বলি, উৎসব। হ্যাঁ, আমি আপনার জন্মদিনে আমি একটা গিফট দিয়েছিলাম, আমি আপনাকে জন্মদিনে গিফট দিয়েছিলাম। আই গিফটেড ইউ অন ইউর বার্থডে, এটা একটা উৎসব না? on your birthday, yes। আই গিফটেড ইউ অন ইউর বার্থডে। আচ্ছা, এবার মাসের কথা বলি। মাস, হ্যাঁ মাসের কথা বলি। মাস, মাস দিয়ে এখানে আছে যেমন হি উইল গো টু লন্ডন ইন মে, ওটা বাদ। এরপরে তারপর যদি বলি যে সে জানুয়ারিতে বাংলাদেশে এসেছিল, সে জানুয়ারিতে বাংলাদেশে এসেছিল। প্রথমে আমি কি দিচ্ছি? বছর দিয়ে দিচ্ছি, দেখেন মাস দিয়ে দিচ্ছি, তারপর বছর দিয়ে দেবো, বছর। হি কেম টু বাংলাদেশ ইন জানুয়ারি, ইন জানুয়ারি। বলেন কিভাবে? হি কেম টু বাংলাদেশ ইন জানুয়ারি, সে 2024 সালে বাংলাদেশে এসেছিল। হি কেম টু বাংলাদেশ ইন 2024। হ্যাঁ, আবার বলেন, বলেন। He came to Bangladesh on না তো 2024 in 2024। তারপর যদি বলে সে শীতকালে লন্ডন গিয়েছিল, সে শীতকালে লন্ডন গিয়েছিল। হি ওয়েন্ট টু লন্ডন ইন উইন্টার, ইন উইন্টার, উইন্টার শীতকাল, শীতকাল একটা ঋতু। হি ওয়েন্ট টু লন্ডন ইন উইন্টার, ধরতে পেরেছেন? হ্যাঁ,
এটাই বলছি, আমরা ধরতে পারছি এখন ইনশাআল্লাহ। এবার টিভি রেডিওর কথা বলি, তাহলে এবার এটা টিভি বুঝতে রেডিও তো পারছি, আছে, এটা আমি চ্যানেল দিয়ে বলি। চ্যানেলের আগেও কিন্তু টিভি চ্যানেল বা যে কোনো রেডিও চ্যানেল টিভি চ্যানেলের আগেও কিন্তু অন বসে। তাইলে যদি বলি কি হুম, আমি নিউজ 24-এ খবর দেখি, আমি নিউজ 24-এ 24 কিন্তু একটা চ্যানেলের নাম, বাংলাদেশের চ্যানেল, আপনারা হয়তো দেখেন ওখানে থেকে। তাহলে আই না আমরা ওয়াচ নিউজ অন চ্যানেল, অন চ্যানেলের নাম আমার 24 channel বলছে ওইটার নাম মনে হয় নিউজ 24, চ্যানেলটার নাম হচ্ছে নিউজ 24। নিউজ 20 আই ওয়াচ 24 নিউজ 1 অন 2 নিউজ 24 নিউজ I watch news on I watch News News 24. অন নিউজ or 20 24 channel. না চ্যানেলের নাম বলতো না, বললাম দেখেন এটা আমি বুঝিয়ে দিই, যেটা বলছি আর সেটা, TV যেটা বলছি সেটার উদাহরণ আছে। আমি বললাম কি মেয়েটিকে ডাকো, মেয়েটিকে ডাকো, স্যার মেয়েটির নাম হচ্ছে ওই আবিদা। এখন কি আমি বলবো মেয়েটি আবিদাকে ডাকো নাকি আবিদাকে ডাকে বলবো? আবিদাকে। আবিদাকে ডাকো। যখন আমি নামটা জেনে ফেলবো নামটা ইউজ করবো, নাম না জানলে তখন হচ্ছে চ্যানেল, যে কোনো চ্যানেল। নাম যখন স্পেসিফিক করব তখন ওই নামটা ইউজ করব। আচ্ছা, এটা একই জিনিস। এবার মোবাইল টেলিফোনের আগে এটা তো পারবেন। আচ্ছা, মোবাইল টেলিফোনের আগে ওভার বসে, আমি তার সাথে মোবাইলে কথা বলি, এটা তো এখানে আছে। আর টেলিফোনে কথা বলি, এটা হুবহু এখানে আছে, এটার আর কোনো ব্যতিক্রম নেই। এবার ব্যাপ্তিটা বুঝেছি। না, বেলাটা এখন ব্যক্তিটা আরো পরে আছে, এইটা বেলাটার আমি ধারাবাহিকভাবে যাচ্ছি একের পর এক, ওয়ান আফটার আনাদার। ওকে, তাহলে আজকে দিনের বেলা বুঝাতে বাই বসে বেলা, ঠিক আছে? আমরা দিনের বেলায় কাজ করি না, অথবা আমরা দিনের বেলায় কাজ করি, আমরা দিনের বেলায় ঘুমাই না, অথবা আমরা দিনের বেলা ঘুমাই, যা করেন না কেন, হ্যাঁ না যা ইচ্ছা করতে পারবেন আপনি। এবার যদি বলি আমরা দিনের বেলায় ঘুমাই না, উই ডোন্ট স্লিপ বাই ডে, ওই ডোন্ট স্লিপ বাই ডে, ওই যে দিনের বেলা বাই By ডে, day. We don't Don't sleep by sleep day. by day. বাই ডে। আমরা দিনের বেলায় কাজ করি, উই ওয়ার্ক বাই ডে, We work We by day. work by বাই ডে। day. By day. আচ্ছা, এবার হচ্ছে নাগাদ। নাগাদ হচ্ছে ভবিষ্যৎ সময়ের কোনো কাছাকাছি সময়কে নির্দেশ করতে। যাওয়া। আমি ঠিক আছে আপনাদের ইয়াটা নোটগুলো পাঠিয়েছিলাম, আমি আপনাদেরকে নোটগুলো ওই 4টা নাগাদ পাঠাবো, 4টা নাগাদ আমি আপনাদেরকে নোটগুলো 4টা নাগাদ পাঠাবো। তার মানে 4টার কাছাকাছি কোনো একটা সময়ে একটু এদিক সেদিক হইবে, আমি যে কোনো সময়ে। গুড, আচ্ছা। আইল সেন্ড ইউ দ্য নোটস বাই 4 The PM, note by PM. ঠিক আছে? I will send by note সেন্ড 4 ইউ দ্য PM. নোটস, আই উইল সেন্ড ইউ দ্য নোটস send. বাই, এবার Send, সময়টা লাগা, send. এখানে উলে আসবে স্যার, এটা তো ভবিষ্যৎ না, হ্যাঁ ভবিষ্যৎ উলে আসবে। Future হ্যাঁ, বলতেছে। আমি যে বললাম পাঠাবো, হ্যাঁ Will. পাঠাবো, future I I will will. send. হ্যাঁ I will send you the notes by 4 PM, বাংলাতে ভবিষ্যৎ বলছে না, সে 10টা নাগাদ হ্যাঁ। আসবে, ঠিক আছে? তারা 10টা নাগাদ Oh. যাবে, they will They go will- by 10 PM, they will come by Like 10 the- PM। Mhm. এইবার ব্যক্তিটা বুঝে গেছেন, হয়ে গেছে বিনিময়েরটা। বিনিময় মানে হচ্ছে টাকা, মানে একটার বিনিময়ে আরেকটা আর কি। আপনারা যে এখন কোর্স করছেন, এটা তো এমনি এমনি করছেন না, টাকার বিনিময়ে করছেন। আমি কোর্সটা এমনি এমনি দিচ্ছি না, আমি টাকার বিনিময়ে দিচ্ছি। এই যে একটা বিনিময়, এটাকে মানে টাকার অঙ্কের আগে বাক্যে প্রয়োগ করতে হলে ফরটা লাগাতে হয়। যেমন আপনি মনে করেন একটা শাড়ি কিনলেন 5,000 টাকা দিয়ে, শাড়ির বিনিময়ে আপনি তাকে টাকা দিলেন দোকানদারকে, আর টাকার বিনিময়ে দোকানদার আপনাকে শাড়ি দিল। তাইলে বলবো কি, এখন আমি যে কত দিয়ে কিনেছেন এটা, আপনি বলেন কি আমি শাড়িটি 5,000 টাকা দিয়ে কিনেছিলাম, আই বট দ্য শাড়ি, টাকার অঙ্কের আগে ফর 5,000 টাকা, 4,5,000 টাকা। bought the শাড়ি। I bought আই বট দ্য শাড়ি ফর 5,000 টাকা। 4,5,000 টাকা। I bought the শাড়ি for For? 5,000 টাকা। এইবার আপনি মানে শাড়ির জায়গায় যে কোনো জিনিস লাগান, টাকার অঙ্কে বল দিয়ে আপনি যে কোনো জিনিস লাগান, ঠিক আছে? আর বাই বট কেনা, ভার্ব এটা লাগালাম, আপনি অন্য ভার্ব ব্যবহার করেন, আপনার প্রয়োজন যেটা পড়বে আর কি। এইবার হচ্ছে ছোট স্থান আগে অ্যাড, বড় স্থান আগে ইন বসে। দেখি আপনারা তিনজন থেকে যে কোনো একজন বলেন, আপনারা যেখানে থাকেন 2টা স্থান উল্লেখ করে, আপনার স্থানটা উল্লেখ করে একটা বাক্য বলেন বাংলায়। আমি রিয়াদে বসবাস করি। রিয়াদের মধ্যে আরেকটা না না না, আর রিয়াদের মধ্যে 2টা স্থান আমি উল্লেখ সৌদি করে। আরবে রিয়াদে বসবাস করি। আচ্ছা, রিয়াদ, এবার রিয়াদের ভিতর একটা স্থান বলেন। রিয়াদের কোন জায়গায় থাকেন আপনি? হাইল উজারাত। ওজারা বলেন না, আমি রিয়াদের ওজারায় থাকি, আমি রিয়াদের ওজারায় বাস করি।
আমি I রিয়াদের live ওজারায়, at ওজারা আগে চলে আসবে, ওইটা আগে অ্যাড লাগান। আই লিভ অ্যাট I ওজারা live at Ujarat in ইন Riyadh. lives at ইন Ujara in Riyadh. রিয়াদ। এই তো হয়ে গেল। তারপর হচ্ছে কাম এবং গো, তো এটা সরাসরি এখানে আছে। হি গোস টু কলেজ, তার মানে টুটা না দিলে বাক্য হবে না স্থানের আগে। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন? এইবার শুরু। এবার নতুনে যাই। এইবার দেখেন প্রথমে আছে ভোর মানে হচ্ছে ডন। ভোর মানে কি দেখে Dawn. বলেন? ডন। Dawn. At না dawn. না না, আমি অ্যাড বলি নাই, আমি Dawn. যেটা বলছি এটা ভোর মানে হচ্ছে ডন। আচ্ছা, দিন dawn. মানে হচ্ছে ডে, Dawn. রাত মানে নাইট, দুপুর মানে নুন। কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে তো আপনি ভোর বলবেন না, দুপুর বলবেন না, দুপুরে বলবেন, রাতে বলবেন, দিনে বলবেন। এই যে বাংলায় যে আপনি একটা বাড়তি কথা যুক্ত করছেন, বাড়তি এক আর যুক্ত করছেন। ভোর কে বলছেন? আমি ভোরে যাই, ভোর এ। আমি দুপুরে খাই, আমি রাতে যাই, সে রাতে আসে। রাত মানে তো নাইট, আমরা সবাই রাত এ। এই একারের জন্য ইংরেজিতে At. এই বাড়তি একটা বসাতে হয় বা ইনটা বসাতে হয়। কখনো অ্যাট হয়, কখনো ইন হয়। এখন শিখবেন কখন অ্যাট হবে, কখন ইন হবে। তাহলে ভোর মানে ডন, যদি ভোরে বলেন তখন হবে অ্যাট ডন। তাহলে এবার বলেন ভোরে অ্যাট ডন, At 3 বার dawn. বলেন ভোরে অ্যাট ডন। মানে শব্দ করে ভোরে বলা at মানে কি, dawn. এটা আপনি মুখস্থ না করে ভোরে মুখস্থ Bhore at at dawn. dawn. Bhore Bhore at Bhore dawn. at dawn. Bhore Bhore at at dawn. dawn. গুড। এবার Bhore দেখেন dawn. দুপুর মানে হচ্ছে নুন। দুপুর মানে নুন। এখন যদি আপনি বলেন যে সে দুপুরে গিয়েছিল, দুপুরে আমার সাথে সাক্ষাৎ করলো, দুপুরে, কারণ সে দুপুর সাক্ষাৎ করেছিল আমার সাথে, এটা তো কথা হবে না বাংলায়, ইংরেজিতে, ওই জন্য ওই একটা না দিলাম না। তাহলে হবে কি দুপুরে অ্যাট নুন। বলেন দুপুরে অ্যাট নুন। দুপুরে at noon. Dupure at noon. Dupure at noon. এবার দেখেন রাত মানে কি নাইট, আমরা সবাই জানি। যখন রাতে হবে তখন কি হবে? অ্যাট নাইট। বলেন রাতে অ্যাট নাইট। রাতে ঘুমাতে At night. Rate at night. Rate at night. Rate at night. তার মানে ভোরের আগে, দুপুরের আগে, রাতের আগে অ্যাট লাগাতে হবে। অ্যাট বসে। এইবার দেখেন ভোর যখন আমরা বললাম ভোর ফুটলো, ভোরটা বেশিক্ষণ থাকে না। এরপরে সকালের জিনিসটা ব্যাপ্তি অনেক বড়। সকালটা দুপুরের আগ পর্যন্ত পুরো সময়টা সকাল। আমরা বললাম আমি সকাল আমি ডিউটি করি না, সকাল আমি নাস্তা করি না, হ্যাঁ, এই জাতীয় কথা আমরা বলি। এখন সকাল মানে হচ্ছে মর্নিং, তাও আমরা জানি সকাল মানে হচ্ছে কি মর্নিং। কিন্তু সকালে যদি হয় সকালে অ্যাট মর্নিং অথবা ইন দি মর্নিং, অ্যাট মর্নিং অথবা ইন দ্য মর্নিং। হ্যাঁ, আমি একটু শেষ করে আগে, অ্যাট দিলে দি হবে না, ইন দিলে দি লাগাতে হবে। দুইটাই হবে, অ্যাটও দিতে পারবেন, ইন দিতে, কিন্তু ইন দিলে বাড়তি দিতে হবে, আপনাকে দি দিতে হবে। তাহলে প্রথমে বলেন সকালে কি হবে? অ্যাট মর্নিং দিয়ে বলেন। সকালে অ্যাট মর্নিং। এবার ইন দিয়ে বলেন, ইন দিয়ে বলেন সকালে ইন দ্য মর্নিং। Sakaale in the morning. Sakaale in the morning. Sakaale in the morning. তার মানে সকালে অ্যাট হবে, ইন হবে। অ্যাট হলে দি হবে না, মর্নিং বসালে অ্যাট বসাতে পারবে না। হ্যাঁ, যে কোনো একটা ইন দিলে দি দিতে হবে। এইবার বিকেল মানে আমরা জানি আফটারনুন, কিন্তু বিকেলে যদি হয় তখন অ্যাট আফটারনুন। আগে এটা বলেন, বিকেলে অ্যাট আফটারনুন বলেন। বিকেলে এইবার ইন দিলে আগেরটার মতো দি হবে, তাহলে ইন দিয়ে বলেন বিকেলে ইন দি আফটারনুন। বিকালে ইন দ্য আফটারনুন। বিকালে ইন দ্য আফটারনুন। বিকালে ইন দ্য আফটারনুন। এই যে আমি কি বলছি, দি বলছি কেন দেখেন, দি বলছি আমি কি বলছি এটা খেয়াল না, দি বলেছি আমি, দা বলি নাই। ইন দি আফটারনুন, হ্যাঁ স্যার দি বলছে। হ্যাঁ, কেন হবে? এই যে দেখেন না, এটা ভাবল না, একটু আগে যে মানে লিখে দেখালাম, এই যে দেখেন, এই যে শুরু হলো, ঠিক আছে? তাহলে ভাওয়েল আছে সেজন্য দি হলো। হ্যাঁ, দি হলো। আফটারনুন আছে, এ আছে, ভাওয়েল আছে, ওই জন্য দি হলো। তাহলে বিকেলে ইন দি আফটারনুন বলেন। বিকালে ইন দি আফটারনুন। বিকালে ইন দি আফটারনুন। বিকালে ইন দি আফটারনুন। বিকালে ইন দি আফটারনুন। আফটারনুন, ওকে। সন্ধ্যা, সন্ধ্যা মানে আমরা জানি সন্ধ্যা মানে কি? ইভিনিং। অ্যাট ইভিনিং। হ্যাঁ, সন্ধ্যা মানে ইভিনিং না, ইভিনিং। ইভিনিং দীর্ঘ ই, ইভিনিং। সন্ধ্যা মানে কি? ইভিনিং বলেন। ইভিনিং, ইভিনিং, ইভিনিং। সন্ধ্যা মানে অ্যাট ইভিনিং। সন্ধ্যা মানে অ্যাট ইভিনিং। এবার সন্ধ্যা হলে অ্যাট ইভিনিং। আগে অ্যাট দিয়ে বলেন, অ্যাট ইভিনিং বলেন, অ্যাট ইভিনিং। অ্যাট ইভিনিং। অ্যাট ইভিনিং। অ্যাট ইভিনিং। অ্যাট ইভিনিং। এবার ইন দিয়ে বলেন, ইন লাগালে দি হবে। এই যে দি কেন? এই যে ইটা দেখেন, এটা ভাওয়েল,
ইন দি ইভিনিং বলেন ইন দি ইভিনিং In the evening. বলেন Sunday in the evening. Sunday in the evening. Sunday in the evening. Sunday in the evening. গুড। এবার পরেরটা আসি দেখেন, আজ মানে আমরা সবাই জানি আজ শব্দের হচ্ছে কি টুডে। আজ মানে কি Today. 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 হ্যাঁ Today. টুডে না টুডে 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 Today. আর Today. ইন্ডিয়ান Today. বলে টুডে, ইন্ডিয়ান আর বলে টুডে টুডে today. টুডে ডি ডি Today. টুডে, এমনি আন্তর্জাতিক ভাবে Today. টুডে। আবার আঞ্চলিক আবার Today. কেউ কেউ টুডে বলে, আঞ্চলিক মানে ওদের আঞ্চলিক। আমরা যেমন ওই যে একটু আগে কেজারে বলে চট্টগ্রাম যশোর এই সেই ভাষার কথা, অঞ্চল ভেদে একটু উচ্চারণ এদিক সেদিক হয় না, হ্যাঁ যার যার আঞ্চলিক ভাষা সেই ব্যবহার করে, এটা কিন্তু কোনো দোষের না। কিন্তু স্ট্যান্ডার্ড একটা ভাষা আছে যেটা আমরা বলছি এখন, সেটা সারা বাংলাদেশ চলবে, ঠিক আছে? তো একইভাবে করে ওখানেও এটাকে ঠাডে এটাও বলে ওদের ওখানে। আচ্ছা স্ট্যান্ডার্ড আছে কি টুডে, বলেন টুডে। আজ মানে কি Today. Today. আজ বলতে today. আজ today. হ্যাঁ। আজ Today. আজ today. এইবার আজ দেখেন today. এখানে Today. কিন্তু আজ মানে তো আমরা টুডে পেলাম, কিন্তু আজ সকাল হলে তো হওয়ার কথা ছিল কি This This টুডে morning. মর্নিং, না টুডে মর্নিং হওয়ার কথা This ছিল। morning. আমাকে শেষ করতে জানি একটু, টুডে মর্নিং হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে আজ সকাল বলে টুডে মর্নিং হবে না, তখন হবে কি দিস মর্নিং। This বলেন morning. আজ সকাল দিস মর্নিং, This তিনবার বলেন। morning. আজ আজ সকাল আজ সকাল this morning. আজ সকাল this morning. আজ সকাল this morning. আজ দুপুর, আজ সকাল this morning. আজ দুপুর আজ দুপুর this noon. হ্যাঁ আজ দুপুর this noon. আজ দুপুর this noon. আজ দুপুর this noon. আজ বিকেল, আজ বিকাল আজ বিকাল this afternoon. আজ বিকাল this afternoon. আজ বিকাল this afternoon. আজ সন্ধ্যা, As Sundar this evening. ইভিনিং, আজ দিস সন্ধ্যা ইভিনিং। this evening. আজ সন্ধ্যা this evening. আজ সন্ধ্যা this evening. এইবার আরো ব্যতিক্রম আজ পাচ্ছেন, সন্ধ্যা this evening. আরো ব্যতিক্রম পাচ্ছেন আজ রাত, তখন দিস নাইটও হচ্ছে না টুডে নাইটও হচ্ছে না, দেখেন আরো ব্যতিক্রম। টুনাইট, টুনাইট, tonight. আজ রাত টুনাইট, বলেন আজ রাত টুনাইট। আজ রাত tonight. আজ রাত tonight. আজ রাত tonight. দেখেন আপনি আজ বলেন রাত কি, না আমি tonight. আজ রাতে শিখবো সেটা, আই লার্ন ইট টুনাইট, টুডে নাইট হবে না, টুনাইট আমি আজ রাতে শিখে ফেলবো। ওকে, এবার গতকাল মানে জানেন ইয়েস্টারডে, গতকাল ইয়েস্টারডে, সাথে yesterday. হ্যাঁ এটা তো জানেন। গতকাল বুঝাতে গতকাল yesterday. গতকাল yesterday. গতকাল yesterday. Yesterday. গতকাল yesterday. এইবার যদি বলে কি yesterday. গতকাল সকাল, ইয়েস্টারডে মর্নিং না বলে ফেলে অনেকে, কিন্তু এটা হবে লাস্ট মর্নিং, Last morning. Last লাস্ট morning. মর্নিং। হ্যাঁ গতকাল আমরা- সকাল সকাল, last last morning. morning. হ্যাঁ আমরা মর্নিং বলে উচ্চারণটা হবে মর্নিং, গতকাল মর্নিং, সকাল last morning. Morning. লাস্ট মর্নিং। আবার morning. গতকাল সকাল last morning. গতকাল সকাল last morning. গতকাল গতকাল বিকাল। সকাল last morning. তিনবার বলে শুরু করে দিয়ে একটা গতকাল বিকেল, গতকাল বিকাল last গতকাল বিকাল last afternoon. গতকাল বিকাল last গতকাল afternoon. বিকাল last গতকাল বিকাল last afternoon. গতকাল সন্ধ্যা, গতকাল বিকাল last afternoon. গতকাল last evening. গতকাল সন্ধ্যা last evening. গতকাল সন্ধ্যা last evening. গতকাল সন্ধ্যা last evening. এইবার দেখেন গতকাল গতরাত, সন্ধ্যা last গতরাত, evening. গতকাল রাত মানে গত রাত Last আর কি। গতকাল রাত last night. গতকাল রাত last night. last গতকাল রাত last night. গতকাল রাত last night. last night. এইবার পরটাতে আগামীকাল মানে আমরা জানি কি টুমরো, আগামীকাল মানে টুমরো। Tomorrow. এবার আগামীকাল আগামীকাল সকাল, বিকাল next বলেন আগামীকাল সকাল, আগামীকাল next. সকাল আগামীকাল সকাল, আগামীকাল সকাল next morning. আগামীকাল সকাল next morning. আগামীকাল সকাল next morning. next morning. আগামীকাল সকাল next morning. আগামীকাল বিকাল, আগামীকাল আগামীকাল বিকাল next afternoon. আগামীকাল বিকাল next afternoon. আগামীকাল বিকাল next afternoon. আগামীকাল সন্ধ্যা, আগামীকাল আগামীকাল সন্ধ্যা next evening. আগামীকাল সন্ধ্যা next evening. আগামীকাল সন্ধ্যা next evening. গুড। এইভাবে করে মানে কয়েকবার পরে বললো, ওগুলা কঠিন জিনিস না, সহজ জিনিস। এইবার আমরা বললাম আচ্ছা এই সপ্তাহে আমরা এই কাজটা করব, এই সপ্তাহে আমরা যাব, এই সপ্তাহে আমরা সমাধান করব, এই যে এই সপ্তাহ, তাহলে কি হবে এই সপ্তাহ মানে দিস উইক, this week. দিস উইক This বলেন। week.
এই week. সপ্তাহ এই this সপ্তাহে This this week. এই week, মাস this এই month এই সপ্তাহে বছর this week, তিনবার করে বলেন, এই এই মাস, সপ্তাহে A this March week, this month. এই A সপ্তাহ March this this week month. এই মাস this এই month মাস this month, এই মাস this month, এই মাস this month, এই বছর এই বছর, this year. এই এই বছর this বছর year, this year. এই বছর this year, এই এই বছর বছর this this year. year, এবার গত সপ্তাহ, গত last সপ্তাহ last week, last week গত গত মাস সপ্তাহ last last week, week. গত গত বছর last সপ্তাহ last week, গত মাস, গত সপ্তাহ last week, বছর গত last মাস last month, গত মাস last month, গত মাস last month, গত বছর, তিনবার করে ছেড়ে দেন গত বছর last year, গত বছর last year, গত বছর last year, আপনি যখন তিনবারের জায়গায় যদি বাড়তি বলতেন তার মানে বুঝতে হবে যে আপনার মনোযোগ নাই, তার মানে আপনি কয়বার বলছেন আপনি জানেন না, ওই জন্য এখানে একটা মনোযোগের ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, এবার তিনবার করে ছেড়ে দিবেন। হ্যাঁ, আগামী সপ্তাহ নেক্সট উইক বলেন, আগামী সপ্তাহ আগামী সপ্তাহ next week, আগামী সপ্তাহ next week, আগামী সপ্তাহ next week, আগামী সপ্তাহ নেক্সট উইক, আগামী মাস আগামী মাস আগামী next বছর month, আগামী মাস next month, আগামী মাস next month, আগামী মাস next month, আগামী আগামী বছর next year, আগামী বছর next year, আগামী বছর next year, গুড। এবার এখানে একটু বুঝেন, দেখেন আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এগুলো সবাই উল্লেখ করতে পারি। 2 ঘন্টা 2 আওয়ার্স, 3 ঘন্টা 3 আওয়ার্স, 4 ঘন্টা 4 আওয়ার্স, 5 ঘন্টা 5 আওয়ার্স। কিন্তু যখন ভাঙতি কথাটা আসে 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা, এটা কিন্তু আমরা মিলাতে পারি না। সেই জন্য শিখবো এই যে যখন 2.5 ঘন্টা হবে 2.5 আওয়ার্স অথবা 2 আওয়ার্স অ্যান্ড আ হাফ। যদি বলি 5 ঘন্টা তাহলে 5 আওয়ার্স। এবার 5.5 ঘন্টা 5.5 আওয়ার্স অথবা 5 আওয়ার্স অ্যান্ড হাফ। যদি বলি কি 7 ঘন্টা 7 আওয়ার্স, আমরা সবাই জানি 7.5 ঘন্টা 7 and a half hours 7 অথবা and a half 7 hours and a half। ও দিতে হবে। হ্যাঁ, আপনি এইটার মতো বলতে পারবেন, এইটার মতো বলতে পারবেন, আপনার কোনটা নেবেন দুইটা। আপনি এখন 2.5 ঘন্টা আছে, যেভাবে আছে সেভাবে 3 বার বলে ফেলেন, and half hour, বলেন। কিন্তু যেখানে বলি না কেন এটা দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, যেভাবে আছে সেভাবে 3 বার বলেন, তাহলে মাথায় ঢুকে যাবে। বলেন 2.5 ঘন্টা কি কি আছে বলেন। 2.5 ঘন্টা 2 and 2.5 ঘন্টা 2 and a half hours, 2 hours and a half, 2.5 ঘন্টা 2 and a half hours, 2 hours and a half, 2.5 ঘন্টা 2 and a half hours, ওকে, 2 hours and a half, 2 hours and a half। আহা, এবার 5 ঘন্টা, এটা অবশ্য লেখার ক্ষেত্রে কেন দিয়েছে এটা, ওই যে ইংলিশ মিডিয়ামে যারা করে তাদের অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা আছে। কীরকম আছে দেখেন, 5 ঘন্টা 4 ঘন্টা লেখার ক্ষেত্রে 5 আওয়ার্স, দেখেন 5 আওয়ার্স একটা এস দিলাম, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আবার এটা দেখবেন এইভাবেও থাকে 5 হাইপেন আওয়ার, হাইপেন দিলে এসটা আর আসবে না, এস দিলে তখন ভুল হবে। এইখানে যেমন এসটা না দিলে ভুল হবে, এখানে এসটা দিলে ভুল হবে, এগুলো অঙ্কের ক্ষেত্রে থাকে, ঠিক আছে, ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য। ওই জন্য 3 থেকে স্টার্ট আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা মনে রাখো। তাহলে এটা কি, এটা আর কোনো কিছু দরকার না, এটা জাস্ট একবার দেখে নেবে। এইবার মার্কসের ক্ষেত্রে যেমন আপনাদের বাচ্চারা পরীক্ষায় এত নম্বর পায়, এত নম্বর পায়, আপনারা বলছেন যখন মার্কসের ক্ষেত্রে সোজাসুজি আমরা বলতে পারি 20 নম্বর 20 মার্কস, 30 নম্বর 30 মার্কস, 35 নম্বর 35 মার্কস। যখন ওইটাকে আপনি ভাঙতি নিয়ে আসবেন কি হবে, এই যে সাড়ে, এই ওইটার মতো, তাহলে সাড়ে দিয়ে 3 বার বলে ফেলেন যেভাবে আছে একই জিনিস, মানে a half 20 and a half marks অথবা 20 marks and a half, 20 and a half marks, 20 marks 20 marks and a half, 20 and 20 and a half marks, 20 marks and a half, 20 marks and half। এইবার আমি মানে অনেক ধরনের দেখলাম, তো এমনকি ব্যাংকের ম্যানেজারের ব্যাপারেও বলতে পারি, অনেককে দেখলাম এই যে 5 লাখ টাকা 3 লাখ টাকা চেকে লিখতে গিয়ে বা মুখে বলতে গিয়ে করে কি 5 লাখ, নট 5 লাখ, 5 লাখ 10 লাখ। হ্যাঁ, এটা তো লেখা দেখি না, এটা ভুল, এটা তো লেখা দেখি। আপনি দেখবেন কোনো ইংলিশ ম্যানও করবে না, বা যারা ইংলিশ ম্যান পড়ে তারাও ওখানে লিখবে না। যদিও এখন লাখটা উন্নত বিশ্বে এখন লাখ না, ওখানে মিলিয়নের ব্যবহার হয়ে গেছে, আমাদের দেশে বা এই সাবকন্টিনেন্টে এখনো আছে। সেই জন্য কি করবেন, 5 লাখ টাকা 5 লাখ হবে না, 5 লাখ টাকা অথবা টাকা 5 লাখ লাগাতে হবে। 10 লক্ষ টাকা
10 লাখ হবে না, 10 লাখ অথবা 10 লাখ টাকা অথবা টাকা 10 10 লাখ লাখ হবে। একইভাবে করে 5,000 টাকা, 3,000 টাকা, 3,000 হবে না। তার মানে এক কথা হচ্ছে কি, আপনি যখন অ্যামাউন্ট উল্লেখ করে দেবেন তখন লাগের সাথে তখন এস শতের হবে সাথে না, হাজারের সাথে এস হবে এস না। লাগাতে পারবেন না, এস দিলে হবে ভুল না। হবে, ইয়া হবে না। ইয়া লেখার ক্ষেত্রে বলার এস ক্ষেত্রে এটা সাধারণ একটা জিনিস। এইবার এইখান থেকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু মনোযোগ দিয়ে পড়তে হয়। সেটা হচ্ছে কি, যেমন আছে কি এখানে খেয়াল করেন, আমি আগে বুঝিয়ে দিই তারপর বলবেন। প্রতি একদিন অন্তর একদিন। আপনাদের ক্লাস কি প্রতিদিন হয়? আপনাদের ক্লাস একদিন অন্তর একদিন, এই প্রতি পেয়ে একদিন যাচ্ছেন অন্তর এখানে। তার মানে একদিন পর একদিন, মানে অন্তর মানে পর আর কি, একদিন পর একদিন। একদিন আপনি ডাক্তারের ওষুধ দিল, বলেন কি একদিন অন্তর একদিন খাবেন বা একদিন পর একদিন খাবেন। তাহলে এইটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এভরি অল্টারনেট ডে। তা এখন বলবেন কি, প্রতি একদিন অন্তর একদিন, এভরি অল্টারনেট ডে। বাংলাও বলবেন, ইংরেজিও বলবেন, তখন আপনার মাথায় স্মৃতিতে এটা ঢুকে যাবে। বলেন, এটা বলেন। প্রতি একদিন অন্তর একদিন, প্রতি একদিন অন্তর একদিন, এভরি অল্টারনেট ডে। প্রতি একদিন অন্তর একদিন, এভরি অল্টারনেট ডে। প্রতি একদিন অন্তর একদিন, এভরি অল্টারনেট ডে। হয়ে গেছে। পরেরটা দেখেন, গত পরশুদিন। গত পরশুদিন মানে কি? গত দিনের আগের দিন। আপনার বাংলায় বলেন না এটা গত পরশুদিন, ইংরেজিতে কিভাবে বলবেন? এই যে তাইলে এটা দা বলতে পারবেন কেন জানেন? এটা তো ভাঙ্গা বাক্য, এটা না পূর্ণ বাক্য না, এটা দা বলতে পারবেন। যদিও শুরুতে দি বলছি না, তার মানে এটা বলতে গেলে তো এটার আগে আরো কিছু বাক্যে থাকবে, ওই জন্য এটাকে দা উল্লেখ করলে সমস্যা নাই। দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশুদিন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গত বলেন। পরশুদিন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশুদিন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশুদিন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এইবার আগামী পরশুদিন, তার মানে আগামীকালের পরের দিন। আগামী দ্য ডে পরশুদিন আফটার টুমরো। বলেন। আগামী পরশুদিন তিনবার আগামী বলেন। পরশুদিন, দ্য ডে আফটার টুমরো। আগামী পরশুদিন, দ্য ডে আফটার টুমরো। আগামী পরশুদিন, দ্য আফটার টুমরো। গুড। এবার দেখেন একই রকম করে আসলো। গত রাতের আগের রাত। গত রাত যেটা ছিল এর আগেরটা। দ্য নাইট বিফোর দ্য লাস্ট। বলেন। গত রাতের আগের রাত। গত রাতের আগের রাতে, দ্য নাইট বিফোর দ্য লাস্ট। গত রাতের আগের রাতে, দ্য নাইট বিফোর দ্য লাস্ট। গত রাতের আগের রাতে, দ্য নাইট বিফোর দ্য লাস্ট। একইভাবে করে তিনবার হয়ে গেছে। গত সোমবারের আগের সোমবার। গত সোমবার যেটা ছিল এর আগেরটার কথা বলছেন। কেন? আমি তো তোমার জন্য এটা গত সোমবারের আগের সোমবারে পাঠিয়েছি। তখন কি করবেন? এই যে দ্য মানডে বিফোর দ্য লাস্ট। মানডে বিফোর দ্য লাস্ট। বলেন। গত সোমবারের আগের সোমবার, দ্য মানডে বিফোর দ্য লাস্ট। গত সোমবারের আগের সোমবার, দ্য মানডে বিফোর দ্য লাস্ট। গত সোমবারের আগের সোমবার, দ্য মানডে বিফোর দ্য লাস্ট। এবার দেখেন, আগামী সোমবারের পরের সোমবার, আগামীতে যেটা আসবে এটার পরেরটার কথা বলছেন আপনি। আমি ঠিক আছে আগামী সোমবার পরের সোমবারে আপনাকে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। এই যে এই কথা। তাহলে বলেন কি আছে? আগামী সোমবার পরে সোমবার, দ্য মান্থ আফটার দ্য নেক্সট। আগামী সোমবার পরে সোমবার, দ্য মান্থ আফটার দ্য নেক্সট। এইবার দেখেন, গত সপ্তাহের আগের সপ্তাহ। গত সপ্তাহে যেটা, ওইটার আগেরটার কথা বলছেন, কিছু করছেন এটা। হ্যাঁ, তাহলে গত সপ্তাহের আগের সপ্তাহ, দ্য উইক বিফোর দ্য লাস্ট। দ্য উইক বিফোর দ্য লাস্ট। গত সপ্তাহে আগে তো দ্য উইক বিফোর দ্য লাস্ট। গত সপ্তাহে আগে সপ্তাহ, দ্য উইক বিফোর দ্য লাস্ট। এবার আগামী সপ্তাহের পরের সপ্তাহ বলেন। দ্য উইক আফটার দ্য নেক্সট। আগামী সপ্তাহের পরের সপ্তাহ, দ্য উইক আফটার দ্য নেক্সট। আগামী সপ্তাহের পরের সপ্তাহ, দ্য উইক আফটার দ্য নেক্সট। আগামী সপ্তাহের পরের সপ্তাহ, দ্য উইক আফটার দ্য নেক্সট। আচ্ছা, এইবার দেখেন, গত মাসের আগের মাস। গত মাসের আগের মাস কি হবে তাহলে? গত মাসে, দ্য মান্থ বিফোর দ্য লাস্ট। মান্থ বিফোর দ্য লাস্ট। গত মাসের আগের মাস, দ্য মান্থ বিফোর দ্য লাস্ট। গত মাসের আগের মাস, দ্য মান্থ বিফোর দ্য লাস্ট। আগের মাস, আচ্ছা, দ্য মান্থ বিফোর দ্য লাস্ট। আগামী মাসের পরের মাস, দ্য মান্থ আফটার দ্য আগামী নেক্সট। মাসের পরে, দ্য মান্থ আফটার দ্য নেক্সট। আগামী মাসের পরের মাস, দ্য মান্থ আফটার দ্য নেক্সট। আগামী মাসের পরের মাস, দ্য মান্থ আফটার দ্য নেক্সট। গুড। ধরতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা করলাম কি, এইখান থেকে এই পর্যন্ত করলাম, এইখান থেকে।
আরো একবার দেখে নেন, আমাদের হাতে আরো 1.5 মিনিট সময় আছে, আরো 1.5 মিনিট সময় আছে, 1.5 মিনিট পরে কাটবে। বলেন, দেখেন একবার চোখ বুলিয়ে দেখেন। না 1.5 মিনিট পরেও আরেকটু থাকে। আমি আর কালমিনার আপা না কথা বলছি, মারিয়াম আপা আর আমি আর মারিয়াম আপা 1 মিনিট কথা বলছি না। ওইটা মানে ওইটা অর্থাৎ মানে যেটা আমরা 2টায় শুরু করি, তো 2টা থেকে 3টার পরে আমি আবার ক্লাসে। এখন যদি আমি দিলাম আপনার ওই যে গতদিন বলছিলাম 3টা 5-এ ঢুকছেন, গুগলে 3টা 5 থেকে আপনার 4টা 5 পর্যন্ত সময় দেবে। আপনি 3টা 10-এ, আপনারা 3টা 10-এ ঢুকলেন, 3টা 10 থেকে 4টা 10 পর্যন্ত আপনাকে ও সময়টা দেবে। তাহলে আমাদের ক্লাস ডিউরেশন 2টা থেকে 3টা, কারণ 3টার পর আমি আরেকটাতে ঢুকে যাব। আমরা একবার শিখিং দি। হ্যাঁ দেখেন না, একবার দেখেন শর্ট করে দেখেন। ভোরে এট ডাউন, দুপুরে এট নুন, রাতে এট নাইট, সকালে এট মর্নিং ইন দা মর্নিং, বিকালে এট আফটারনুন ইন দা আফটারনুন, সন্ধ্যায় এট ইভিনিং ইন দা ইভিনিং। আজ বোঝাতে টুডে, কিন্তু আজ সকাল বোঝাতে দিস মর্নিং, আজ দুপুর বেলাতে দিস নুন। আমাদের পড়া কি যে আগের 20টা ওয়ার্ড ছিল এগুলা? আজ সন্ধ্যা বোঝাতে দিস ইভিনিং। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি আমি, আগের পড়া জানতে চাচ্ছেন? এই যে দেখেন দিস ইভিনিং, আজ রাত বোঝাতে টু নাইট। একটু বলি, ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে 3টা বেজে গেছে। প্রথম হচ্ছে ওয়ার্ডগুলো, ওয়ার্ড 1 থেকে 20 গদ্দিন ছিল, আজকে 21 থেকে 40, 21 to 40, এটা একটা। নাম্বার 2 হচ্ছে এই যে জিনিসগুলো নিয়মগুলো দিলাম, এগুলো ধরে ধরে এইটারটা ধরে ধরে মুখস্থ করতে হবে আপনারা, না এটা উচ্চারণ করে করে পড়বেন ইংরেজি বাংলা। কারণ হচ্ছে যখন আপনি মাথায় সেট করে ফেলবেন, ওইটা অটোমেটিক বলার সময় আপনাকে ভিতর থেকে মানে হ্যাঁ আসবে। ওই যে প্রথমে একবার বলছেন আমি যে আপনাদেরকে এত কথা জিজ্ঞেস করবো, আপনারা কি এগুলো মুখস্থ করেছেন? না, কারণ আপনার মাথায় বাংলা সাউন্ডটা সেট করা আছে। আমি যখন পড়ছি সাউন্ডটা আপনাকে ভিতর থেকে যোগান দিচ্ছে যে এরকম করে বলো। আমার টাইমিং শেষ। হ্যাঁ আমার টাইম শেষ, আমার টাইম শেষ। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা কি করব? ইনশাআল্লাহ নেক্সট ক্লাস উইল মিট अगेन। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত থাকলো। ওকে, নেক্সট স্যাটারডে, ইয়া